ভালোই লাগছে গ্রামের বাসায় ঘুরে। আর তারপরে বাবু ধুয়ে এই যে বড় মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। আমার মেয়ে তো একটা পলিথিন নিচে আম কুড়ানোর জন্য। ও তো অনেক আনন্দ। আর এই গাছটায় দেখি একদম নিচু আম ঝুলে আছে। আর আমার মেয়ে দেখবেন চুপ করে ছিঁড়বে, যে বলছি যে মানুষ এসে বকা দিবে, ও তো ভয়ে একদম চুপ করে যাচ্ছে যাতে ওকে না বকা দেয়। তারপর বললাম যে বকা দিবে না, সমস্যা নেই, তুমি নাও। পরে নিয়ে চুপ করে যাচ্ছে যাতে কেউ না দেখে। তো ও মনে করছে হয়তো বা কেউ দেখলে কিছু বলবে, কিন্তু আসলে কেউ কিছু বলবে না। তো বাগানে চলে এসেছিলাম। এটা হচ্ছে হাড়িভাঙ্গা আমের বাগান। তো এখানে হাজার আম গাছের নিচে পড়ে আছে। তো এতটা মজা পেয়েছি যে হচ্ছে আমগুলো মানে পাড়া লাগেনি, আমরা সব এগুলো সব কুড়ে নিয়েছি। গাছের নিচে একদম আম দিয়ে ভর্তি। যেহেতু আমাদের শহরে বাসা আমরা সেইভাবে পাই না, তো গ্রামে গেলে এই ফিলিংসগুলো পাই। তো এই যে আমিও অনেকগুলো আম কুড়িয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকেন আমার ব্লগটা। তো সবাই মিলে আম কুড়াচ্ছি। আম কুড়াতে এতগুলো আম হয়েছে তা বলার মতন না। এগুলো সব মানে ওই যে আমার মেয়ে ওই যে পলিথিনে করে কুড়ায় জমা করতেছে। আম্মু আমি বাসায় নিয়ে যেয়ে খাবো, আম্মু আমি বাসায় নিয়ে যেয়ে খাবো, এগুলো বলতেছে। আর এই যে পিচ্চিগুলো ওরাও আমার সাথে কুড়াচ্ছে, ওরাও কুড়ায় দিচ্ছে, অনেক মজাই লাগতেছে। তো ওই যে আমার মেয়ে তো একদম এক দৌড় দিয়ে কুড়াচ্ছে আর আনি আমার হাতে দিচ্ছে। আর হচ্ছে ওর কাছে পলি ব্যাগ ছিল, ওটার মধ্যে রাখতেছে। মানে ওর একটা আনন্দের একটা মানে সীমা নাই। মানে গ্রামে এসে ওর খুব মজা লাগতেছে। প্রথমত হচ্ছে আম কিছু কুড়ায় নিয়ে আসিয়া নতুন জামায় করে নিয়ে এসেছে। আমি তো দেখে অবাক। আর হচ্ছে ওর জামাতে দেখি দাগ ভরে গেছে। তারপর বলছি যে জামাই না, তুমি একটা পলি ব্যাগ নাও।